হ্যালো এভরিওয়ান, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, আমরা যে এঁটু কাটাগুলো রাখি বালতিতে, সেগুলো আজকে নিয়ে পুকুরে দেয়া হবে। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু বাড়ির থেকে সেই খাবারটা নিয়ে এখন পুকুরে দেব। মানে যত পচা জিনিস সেই সবগুলো এবার খাবার পুকুরে দেবো। দেখো এখানে কতটা আম পড়েছে, আমের গুটি। এগুলো ন্যাংরা আম, টকও আছে প্রচুর। তো দেখো বন্ধুরা, এই দেখো সবজি গাছগুলো কত ছোটো ছোটো। তো এই যে আমরা চলে এসেছি পুকুরের ধারে। পুকুরে খাবার দিয়ে তারপরে কিন্তু আমরা ধান খেতে যাব তেল স্প্রে করার জন্য। তো সব কিন্তু ভিডিও দেখাতে থাকবো, তোমরা দেখতে থাকো। কত জল শুকিয়ে গেছে দেখো, কতগুলো টালি বার হয়ে গেছে, ওই পর্যন্ত করে থাকার এই পর্যন্ত করে জল শুকিয়ে গেছে। এক জায়গায় দিবে নাকি? এই মগ ছিল যে ওতে, পরে করবেন না। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু পুকুরে খাবার দেওয়া হয়ে গেছে আমাদের। এবার কিন্তু আমরা মাঠের দিকে চলে যাচ্ছি। তো দেখো গেটে আমরা তালা দেওয়া হয়ে গেছে। এবার আমরা কিন্তু ধান ক্ষেতের দিকে যাচ্ছি। তো দেখো কত বাঁশ গাছ এই দিকটায়, দেখো বন্ধুরা, শুধু বাঁশ গাছ আর বাঁশ গাছ। আর এইখানটা হচ্ছে মানে ধান সর্ষে রাখার একটা খামার মতন, খামার মতন না খামার। এখানটায় এখনো অল্প মানে বিচলি আছে দেখো। আর সবাই কিন্তু এখান থেকে তুলে নিয়েছে, এবার ধান হবে। দেখো ধানের শীষ দেখো বন্ধুরা, সবাই কিন্তু এই টাইমে স্প্রে করছে। তো দেখো বন্ধুরা, পাট গাছগুলো কত বড় হয়েছে দেখো। আগে কত ছোটো ছোটো দেখে গিয়েছিলাম আমি, ওরে শালা পড়ে যাচ্ছিলাম। তো চলো আমরা কিন্তু আমাদের ধান খেতে প্রায় এসে গিয়েছি। তো এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের ধান ক্ষেত। তো দেখো ওস্তাদ তেল কয় এমএল নেওয়া হচ্ছে দেখো, 20 এমএল। ওরে বাবার ভীষণ গন্ধ, বসা হচ্ছে নাকি। 20 এমএল 1 ব্যারেল জলে গুলো হবে, তাই তো? আর এবার আমাদের ক্ষেতে তো জল নেই। ওই যে ওইখানে যে তোমরা শ্যালোটা দেখে আসলে, ওখানে একটা কল আছে, ওইখান থেকে কিন্তু আমাদের ওই জল বয়ে বয়ে আনতে হবে। আমাদের ক্ষেতে জল নেই ওই জন্য। আর এইদিকে দেখো আম গাছগুলো কত বড় বড় হয়েছে, একদম হাতের কাছেই আম। দেখো বন্ধুরা, হাতের কাছে আম, কিন্তু পারবো না, নেব না, কারণ কেউ দেখে ফেললে খারাপ বলবে। আর আমাদেরও বাড়িতে গাছ আছে, শুধু তোমাদের দেখাচ্ছি যে এবার কত আম হয়েছে, প্রচুর আম হয়েছে এবার। আর আমাদের এইদিকে এটা আর একটা তেল নাকি, এটা ধান পরিষ্কার হবে, ধানের ওজন বেশি হবে। ধান পরিষ্কার হবে, ধানের ওজন বেশি হবে। একটু দেখিয়ে দাও ঘুরিয়ে, এই যে দেখে নাও তোমরা। এর নাম হচ্ছে তিল। তিল এও 20 এমএল যাবে নাকি? 15 ml। এটা 15 এমএল। ছোটো হলে তাই কি মানে কম দিতে হবে, তাই তো? তো সব মেপে নিয়ে এবার আমরা কিন্তু যাবো ওই দিকটায় জল আনতে। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু 2 ব্যারেল স্প্রে করা হয়ে গেছে, আবার কিন্তু আমরা জল আনতে যাচ্ছি। তো প্রথমবার আমরা কিন্তু দেখাইনি, আর এবার মনে করছি যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখো আমরা কিন্তু পড়ে যাচ্ছিলাম, তো কোথা থেকে জল আনছি সেটা তোমাদের গিয়ে তাই দেখাচ্ছি, না হলে পড়ে যাচ্ছি আমি। এদিকে রাস্তা ভালো না। তো দেখো ওই যে ওইখান থেকে, আর এই হচ্ছে শ্যালো মেশিন, এইখান থেকে কিন্তু আমরা জল নেবো। আর কত দূর আমরা এসেছি দেখো, ওইখান থেকে এসেছি কিন্তু আমি। তো দেখো এই যে এই কলের থেকে কিন্তু আমরা জল নেব।
এবার ভালো জল উঠছে বলো, প্রথমে একবার জল টেনে গেছে তো ওই জন্য জল উঠছে না, প্রথমবারই যেন জলটা উঠছিল না। তো দেখো ব্যারেলে কিন্তু এভাবে লোড করা হবে। তো দেখো বন্ধুরা আমরা কিন্তু জল নিয়ে যাচ্ছি, আর আমি কিন্তু এইদিকে দেখো একটা ছোট বালতি নিয়েছি, আর ওইদিকে কিন্তু একটা বালতি আর একটা ড্রাম আছে। তো চলো আমরা গিয়ে তারপর আবার দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা আগে কিন্তু 2 ব্যারেল স্প্রে করা হয়ে গেছে, আর এই 1 ব্যারেল স্প্রে করছে, আর এই জল আছে এতে 1 ব্যারেল স্প্রে হয়ে যাবে। তো আগেরগুলো কিন্তু দেখায়নি, আর সকালে যখন এসেছিলাম তখন রোদ্দুর ছিল না, চিন্তাও হচ্ছিলো যে স্প্রে করা হচ্ছে এদিকে রোদ্দুর হচ্ছে না। তো দেখো এখন কত রোদ্দুর, আমি ভালো করে তাকাতেও পাচ্ছি না। দেখো ওই কিন্তু স্প্রে করা হচ্ছে, এবার আমাদের আর 1 ব্যারেল স্প্রে করা হয়ে গেলে আমরা কিন্তু বাড়ি চলে যাব। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমাদের এই মাঠের বা পুকুরের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবে। টাটা বন্ধুরা।